আসসালামু আলাইকুম। গত ভিডিওগুলোতে আমরা যে বিষয়গুলো আলোচনা করেছি, তো ধরে নিলাম আপনি আপনার বাবা-মাকে সেই বিষয়গুলো বোঝাতে সক্ষম হয়েছেন। তাহলে সম্ভাব্য যে নেক্সট তাদের পক্ষ থেকে যে প্রশ্নটি আসতে পারে সেটা হলো যে, বুঝলাম তোর আসলে বিয়ের বয়স হইছে, সেই সাথে তোর বিয়ে করাটা জরুরি, কিন্তু কথা হইল বিয়ে করে বউরে কি খাওয়াবি? তো খুবই কমন একটি প্রশ্ন। তো এই প্রশ্নের উত্তর জানার আগে আমাদের একটি বিষয়ে কনসেপ্ট ক্লিয়ার করা উচিত। সেটা হচ্ছে যে ভরণ পোষণ বলতে আসলে কী বোঝায়। একজন মানুষের যখন আপনি ভরণ পোষণের দায়িত্ব নিয়েছেন, দ্যাট মিনস আপনি আসলে তার বেসিক যে নিডগুলো সেগুলো পূরণের দায়িত্ব নিয়েছেন। যেমন তার পোশাক, তারপর খাদ্য, বস্ত্র, বাসস্থান, নিরাপত্তা যে বিষয়গুলো আছে। তো এখন উদাহরণ হিসেবে আমরা বলি, বাবার দায়িত্ব হলো তার ছেলের ভরণ পোষণ করবে কতদিন পর্যন্ত? যতদিন পর্যন্ত ছেলে বালেগ না হচ্ছে। এখন একটা ছেলে কত বছর বয়সে বালেগ হয়? মোটামুটি 13-14 বছর বয়সে বালেগ হয়। তার মানে হচ্ছে একজন বাবার জন্য ওয়াজিব যতদিন পর্যন্ত এই ছেলে বালেগ না হচ্ছে ততদিন পর্যন্ত তার ভরণ পোষণ করা। এরপর ছেলে যখন বালেগ হয়ে যাবে, তারপর যদি বাবা মা সেই ছেলের আর ভরণ পোষণ না করে, এর জন্য তারা দায়বদ্ধ থাকবে না। তো এখন মনে করেন আপনি আপনার ছেলেকে ডেকে বললেন, যখন সে মোটামুটি ক্লাস 8-9-এ পড়ে, ডেকে বললেন, দেখো বাবা, আমার দায়িত্ব ছিল তোমার ভরণ পোষণ করা, আমার দায়িত্ব শেষ হয়ে গেছে, এখন আমি আর তোমার ভরণ পোষণ করতে পারবো না, এখন তুমি নিজ দায়িত্বে নিজের ভরণ পোষণের ব্যবস্থা করে নাও। তাহলে ব্যাপারটা কী দাঁড়াবে? একটা 8-9-এর ছেলে, সে সর্বোচ্চ হয়তো রিক্সা চালাবে কিংবা কোনো হোটেলে কাজ করবে। এরকমভাবে সে কোনো রকমের নিজের জীবিকা নির্বাহ করা, সেই সাথে আবার পড়ালেখা করে কেরিয়ার গড়া, এটা তার পক্ষে একটা অসম্ভব প্রায় ব্যাপার হয়ে যায়। যে কারণে বাবা হিসেবে যদিও আপনার দায়িত্ব শেষ, তারপরেও তার সুন্দর ভবিষ্যতের জন্য, তাকে ভবিষ্যতের ডাক্তার, ইঞ্জিনিয়ার বানানোর জন্য আপনি করছেন কি, আপনার দায়িত্বের পরেও দায়িত্ব পালন করে যাচ্ছেন। নে বাবা, আমি তোর ভরণ পোষণ করছি, তুই নিশ্চিন্তে পড়ালেখা কর, যতদিন পর্যন্ত তুই একটা ভালো কেরিয়ার না করছিস ততদিন তোর এগুলো খাবার দাবার, তোর ভরণ পোষণে কোনো চিন্তা করতে হবে না। অথচ আপনার কিন্তু দায়িত্ব শেষ হয়ে গিয়েছিল, আপনি তারপরেও কিন্তু থেমে নেই। আবার আপনি যে ভরণ পোষণ করছেন শুধু তাই না, ভরণ পোষণের থেকেও অনেক বেশি করছেন। যেমন আপনার ছেলেকে তার শখের সমস্ত বস্তু দিয়েছেন। সে হয়তো একটা ল্যাপটপ চেয়েছে, ল্যাপটপ দিয়েছেন, ডিএসএলআর চেয়েছে, ডিএসএলআর দিয়েছেন। যখন সে একটা বাইক চেয়েছে, বাইকও দিয়েছেন। তো বাইক, ল্যাপটপ এগুলো কি তার ভরণ পোষণের বেসিক নিডের মধ্যে পড়ে না? তারপরে কেন দিচ্ছেন? তার যতটুকু খাবার প্রয়োজন ততটুকুই তার আসলে ভরণ পোষণের অধিকার, আপনি তার থেকেও তাকে বেশি দিচ্ছেন। তার যতটুকু পোশাক আশাক হলে হয়তো সে বছরে 1-2টা কাপড় হলে হয়ে যায়, আপনি তাকে বছরে 10-12টা করে কাপড় দিচ্ছেন। যেখানে তার 500 টাকা শার্ট হলে প্রয়োজন মিটে যাচ্ছে, আপনি তাকে সেখানে 1500-2000 টাকা দামের শার্ট কিনে দিচ্ছেন। কী জন্য? কারণ আমার ছেলে, আমি তাকে সব দেবো, সব সাপোর্ট দেবো, যাতে করে সে নিশ্চিন্তে নিরাপদে পড়ালেখা করতে পারে, একটা সুন্দর কেরিয়ার করতে পারে। ঠিক একইভাবে আপনি বাবা হিসেবে আপনি চান, এবং এটাই হওয়া উচিত, যে একটা ছেলে, সে যখন সেই যোগ্যতা আসবে যে সে একজনের দায়িত্ব নিতে পারবে ভরণ পোষণে, তখনই বিয়ে করুক। এবং আপনার সেই চাওয়া পূরণ করতে আমাদের সমাজ ব্যবস্থায় একটা ছেলে চাকরি বাকরি পেয়ে মোটামুটি স্টেবল হইতে কমপক্ষে 30 বছর বয়স সময় লাগে। তো বাবা হিসেবে আপনি দেখছেন যে সমাজের কি নিকৃষ্ট অবস্থা। পৃথিবীর ইতিহাসে এত অশ্লীলতা ছড়াছড়ি কখনোই ছিল না। তো এরকম একটা নোংরা সমাজ ব্যবস্থার মধ্যে থেকে 30 বছর পর্যন্ত আপনার ছেলে যদি আবিয়েত্তা থাকে, খুবই সম্ভাবনা আছে এর মধ্যে যে কোনো সময় সে অশ্লীলতার মধ্যে লিপ্ত হবে, জেনা ব্যভিচারে লিপ্ত হবে, হারাম কাজে লিপ্ত হবে। এবং আপনি জানেন যে এই যুবক বয়সের গুণাগুলো আসলে, যুবক বয়সে আমরা ইয়ং জেনারেশন কিন্তু সুদ খাই না, আমরা ঘুষ খাই না, আমাদের সমস্ত গুণা হচ্ছে এই মেয়ে সংক্রান্ত গুণা, অশ্লীলতার গুণা। এই গুণাগুলো থেকে যদি কেউ বাঁচতে পারে, তো দেখবেন এই যুবক বয়সের মেজরিটি সিন গুণাগুলো শেষ। তো বাবা হিসেবে যদিও আপনি চান যে আপনার ছেলে চাকরি বাকরি করার পরে বিয়ে করুক, কিন্তু সেই চাওয়া পূরণ করতে যেহেতু সে জাহান্নামের পথে পরিচালিত হচ্ছে, তাই ছেলের জান্নাতের কেরিয়ারকে বাঁচানোর জন্য, আখিরাতের মহান ক্ষতিগ্রস্ত থেকে তাকে রক্ষা করার জন্য আপনি বড় ক্ষতি ঠেকাতে ছোটো ক্ষতিতে মেনে নিচ্ছেন যে, নে বাবা, যতদিন পর্যন্ত তোর চাকরি বাকরি না হচ্ছে, তোর বউয়ের ভরণ পোষণের দায়িত্ব আমার, তুই নিশ্চিন্তে আল্লাহর ইবাদতে নিজেকে নিয়োগ কর, তোর ভবিষ্যতের আখিরাতের যে কেরিয়ার সেটাকে তুই সুন্দর কর। তো আপনি যদি এই সাপোর্টটা দিতে পারেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবেই কিন্তু বর্তমান সময়ে ইয়ং জেনারেশন যারা, তারা ছাত্র অবস্থাতে বিয়ে করতে পারে। আবার অন্যদিকে মেয়ে পক্ষ থেকে যদি এই ধরনের সাপোর্ট আসে যে, হ্যাঁ, আমাদের মেয়ে, আমরা যেভাবে ভরণ পোষণ করছি সেভাবেই করতে থাকবো, আপনার ছেলেকে আপনারা যেভাবে ভরণ পোষণ করছেন সেভাবেই করতে থাকেন, আমরা শুধু তাদের বিয়েটা দিয়ে দিই, যতদিন পর্যন্ত ছেলে চাকরি বাকরি না পাচ্ছে ততদিন পর্যন্ত এভাবেই চলতে থাকুক, চাকরি বাকরি পেলে তখন আমরা ছেলেকে এই দায়িত্ব দিয়ে দেবো। তাহলে তো আলহামদুলিল্লাহ আরও
সহজ হয়ে গেল। সেক্ষেত্রে ছেলের বাবা মার জন্য আর দায়িত্ব নিতে হচ্ছে না। তো এভাবে যদি বাবা মারা সাপোর্ট দেয় তখনই কেবল সম্ভব যে ছাত্র অবস্থাতে বা তাড়াতাড়ি বিয়ে করা। এখন আপনি হয়তো বলবেন যে এটা কোনো কথা হইলো যে ছেলে বেকার অবস্থায় বিয়ে করবে আর তার বউকে পালবে শ্বশুর, এটা তো একটা মান সম্মানে লাগে। তো যদি এটা মান সম্মানে লাগে যে আপনার দায়িত্ব নেয় তারপর আপনার ছেলের বউকে আপনি ভরণ পোষণ দিচ্ছেন, তাহলে তো আপনার মান সম্মান আরও আগে লাগা উচিত ছিল যে যখন আপনার ছেলে বালেগ হয়েছে তখন থেকে তার দায়িত্ব আপনার শেষ, তারপরও কেন আপনি তাকে তার ভরণ পোষণের দায়িত্ব নিচ্ছেন। যদি সেখানে আপনার মান সম্মান চলে না যায় তাহলে এখানেও যাবে না। এখন আপনি হয়তো বলবেন যে মানুষ কি বলবে। তো মানুষ কি বলবে এই প্রশ্নের খুব সুন্দর উত্তর দিয়েছেন ইঞ্জিনিয়ার এনামুল হক তার বিবাহ এবং নারীবাদ বইয়ের মধ্যে। তিনি একটা উদাহরণ দিয়েছেন। তিনি বলেছেন যে মনে করেন আপনি জানতে পারলেন আপনার ছেলে রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট করেছে। যখন আপনি এই খবরটা পাবেন ঠিক সেই মুহূর্তে আপনি কি করবেন? আপনি যেই অবস্থাতে আছেন সেই অবস্থাতেই একটা দৌড় দেবেন ছেলের কাছে। এখন আপনি যখন ঘর থেকে সেই অবস্থা দৌড় দেবেন, আপনি কি ওই সময় আপনার মাথায় চিন্তা আসবে যে আমি তো লুঙ্গি পরে আছি, বাইরে বের হলে মানুষ কী বলবে, আগে লুঙ্গিটা চেঞ্জ করে নিই, একটু প্যান্টটা পরে নিই, কিংবা স্যান্ডেল পরে বের হো লোকজন বাইরে দেখবে, আগে আমি একটু ঘর থেকে জুতাটা বের করি, এসব চিন্তা আসবে না? কারণ আপনার ছেলে মরতে বসেছে। এই মুহূর্তে আপনার সব থেকে জরুরি আপনার ছেলের কাছে যাওয়া। আপনার মানুষ কি বলবে না বলবে এগুলো আপনি তখন আর দেখার টাইম নেই। ঠিক একইভাবে বাবা হিসেবে সব থেকে বেশি আপনার সন্তানের বিপজ্জনক সংবাদ কোনটা হতে পারে? সব থেকে বড় বিপজ্জনক সংবাদ এইটাই হতে পারে যে আপনার সন্তান জাহান্নামের আগুনে পুড়ছে। তো যখন আপনি এই সংবাদটা পাবেন তখন আপনার পুরো দুনিয়া বিক্রি করে হলে আপনার সন্তানকে আপনি রক্ষা করার কথা, যদি সত্যিকার অর্থে আপনি আপনার সন্তানকে ভালোবাসতেন। তো আপনার এই যে যুবক বয়সে আপনি দেখছেন আপনার চোখের সামনে আপনার সন্তান গুনার মধ্যে লিপ্ত হচ্ছে, গুনার রাস্তার চারপাশে খোলা, তাহলে আপনার সব কিছু দিয়ে হলে আপনার উচিত ছিল সন্তানকে এক্ষেত্রে সাহায্য করা। আর যদি আপনি বলেন না আমি সাহায্য করব না, সে যেমনি পারো করুক, তাহলে আপনি শুনে রাখেন যে আপনি যে সম্পদগুলো জমা রাখছেন এই সম্পদগুলো আপনি যখন মারা যাবেন আপনার কবরে একটা সম্পদও যাবে না। আপনার বিশাল বড় দালান কোঠা যা কিছু থাকবে সব কিন্তু আপনার ছেলে উত্তরাধিকার সূত্রে মালিক হবে। কিন্তু মাঝখান থেকে যেটা হবে যে আপনি যখন মারা যাবেন সেই সময় হয়তো আপনার ছেলে সে একটা কর্ম ব্যবস্থা তার হয়ে গেছে, কিংবা সে আর আপনার উপর নির্ভরশীল নয়, তখন আপনার ফেলে যাওয়া সম্পদ তার প্রয়োজন নাই। তার প্রয়োজন না থাকার পরেও সে সেগুলোকে ভোগ করতে বাধ্য, কারণ বাবার সম্পত্তির মালিক সে। অথচ যেই সময়টাতে আপনার সন্তানের সব থেকে বেশি প্রয়োজন ছিল এই সম্পদের, আপনি যদি সেই মুহূর্তে কৃপণতা করেন তাহলে আসলে এর থেকে লজ্জার কিছু থাকে না। তো এখন আপনি হয়তো প্রশ্ন করতে পারেন, ঠিক আছে আমি যদি আমার ছেলের এই ব্যাপারে সাহায্য করি তাতে আমার কী লাভ? প্রথমত আপনি যখন আপনার ছেলেকে দুনিয়াবি কেরিয়ারের জন্য তাকে সাপোর্ট দিচ্ছেন সেক্ষেত্রে কিন্তু বাপ মারা মোটামুটি নিঃস্বার্থভাবে এভাবে বলে যে আমি যে ছেলের থেকে কিছু ভোগ করবো এটা আসলে আমি আশা করি না, আমি শুধু চাই আমার ছেলেটা একটা ভালো কেরিয়ার করুক, ভালো একটা পজিশনে যাক, সে সুখে থাকলেই আমার সুখ। যদি এটা আপনার দুনিয়ার কেরিয়ারের ক্ষেত্রে এই চাওয়া পাওয়া হয় তাহলে আখিরাতের ক্ষেত্রে তো সেটা আরও বেশি হওয়া উচিত ছিল। কিন্তু আপনি যদি দুনিয়াতে এভাবে ছেলের জন্য ধন সম্পদ রেখে যান তার গ্যারান্টি নাই যে আপনার ছেলে সেগুলো আল্লাহ সন্তুষ্টির পথে ব্যয় করবে। কিন্তু আপনি যদি আল্লাহ সন্তুষ্টির পথে আপনার ছেলের জন্য খরচ করেন এর প্রতিদান হিসেবে কি পাবেন? সূরা তুরের 21 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যারা ঈমান এনেছে এবং তাদের যারা পরবর্তী জেনারেশন তারাও যারা ঈমান এনেছে সন্তান সন্ততি, তাদেরকে আল্লাহ সেদিন একত্রিত করবেন। এই আয়াতের তাফসিরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে যখন একজন মানুষ জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পর সে জিজ্ঞেস করবে যে আমার বাবা মার কী অবস্থা, আমার সন্তান সন্ততি কী অবস্থা, তারা কোথায় আছে? তো যদি তার বাবা মার সন্তান সন্ততি তারাও জান্নাতি হয়ে থাকে এবং দেখা যায় কি জান্নাতে গিয়ে সন্তান এই অবস্থানে আছে, জান্নাতে উঁচু মর্যাদায় আছে আর বাবা মা আছে নিচু মর্যাদায়, তখন আল্লাহ করবেন কি এই সন্তানের কারণে বাবা মা যদিও যোগ্যতা ছিল না উপরের স্তরে যাওয়ার, তারপরেও আল্লাহ তাদেরকে উপরের স্তরে এনে সন্তানের সাথে মিলিত করে দেবেন। চিন্তা করেন। আবার ঠিক একইভাবে একটা হাদিস থেকে আমরা জানতে পারি যে সেদিন কিয়ামতের দিন কিছু বাবা মা তারা তাদের আমলনামা দেখে অবাক হবে। তারা বলবে হে আল্লাহ এত আমল কোত্থেকে আসলো, আমি তো এত আমল করিনি। তখন আল্লাহ বলবেন যে তুমি দুনিয়া থেকে আসার পর তোমার সন্তান তোমার জন্য দোয়া করেছে। তাহলে দেখেন যে আপনি যদি আপনার সন্তানের আখেরাত গড়ার জন্য সাহায্য করেন, এটা শুধুমাত্র যে আপনার সন্তানকেই সাহায্য করলেন তা না, আপনিও আসলে আপনার নিজের ভবিষ্যতের জন্য ইনভেস্ট করলেন। কারণ সেদিন যখন আখেরাতে আপনার ছেলে গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে এবং জান্নাতে যখন উঁচু মর্যাদা লাভ করবে তখন তার কারণে আপনাকেও আপনার ছেলের সাথে করে সমান করে দেওয়া হবে। আর যদি এমন হয় যে আপনার ছেলেকে আপনি সর্বাত্মক সাহায্য করেছেন আখেরাতের জন্য কিন্তু তারপরও সে পরবর্তীতে জাহান্নামী হয়ে গেছে, তাতে তো আপনার লস নেই। কারণ আপনি যখন আপনার ছেলের জন্য এভাবে ব্যয় করবেন এর প্রত্যেকটা সাদাকা হিসেবে গণ্য হবে। আপনার পরিবারের জন্য যে ব্যয়গুলো করবেন এর প্রত্যেকটাই আপনার আল্লাহ সন্তুষ্টির জন্য ব্যয়ের অন্তর্ভুক্ত হবে। কিন্তু সমস্যা হলো আমরা আসলে আজকে
ঈমানওয়ালা না। আমরা মুখে দাবি করে আমরা ঈমান এনেছি, কিন্তু বাস্তবিক অর্থে আসলে আমরা ঈমানের দাবিদার না। আমরা যদি সত্যি আখিরাতকে বিশ্বাস করতাম, জান্নাত জাহান্নামকে 100% মেনে নিতাম, তাহলে যেখানে বাবা মারা দুনিয়ার সামান্য ভবিষ্যতের জন্য, ছেলের সুন্দর ভবিষ্যতের জন্য নিজের জীবন পর্যন্ত দিয়ে দিচ্ছে, অথচ জান্নাতের মতো সুনিশ্চিত বিষয়, জাহান্নামের মতো সুনিশ্চিত শাস্তি, সেখান থেকে বাঁচার জন্য ছেলে মেয়েদেরকে একটু হেল্প করবে না? এই কেমন স্বার্থপর বাবা মা!